হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা অনেকে মেমোরি বা ফোন মেমোরিতে আমাদের গুরুত্বপূর্ণ ফাইল, ডকুমেন্ট, বিভিন্ন ভিডিও বা পিকচার রেখে থাকি। অনেক সময় এই গুরুত্বপূর্ণ ফাইলগুলো আমাদের মেমোরি থেকে ফরম্যাট বা ডিলিট হয়ে যায়, যার জন্য আমরা অনেকেই অনেক সমস্যায় পড়ে থাকি। আমরা যখন আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আমাদের জিমেল দ্বারা প্লে স্টোরে লগ ইন করি, তখন অটোমেটিকলি জিমেল অ্যাকাউন্ট দ্বারা আমাদের একটা গুগল ড্রাইভ তৈরি হয়ে যায়। যেই গুগল ড্রাইভে আমাদের জন্য 16 জিবি জায়গা রেখে দিয়েছে, যেটা আমরা পার্সোনালভাবে ইউজ করতে পারি। এই গুগল ড্রাইভে আপনার গুরুত্বপূর্ণ ফাইল, ছবি, ভিডিও বা বিভিন্ন ডকুমেন্ট রাখতে পারেন, যা কখনোই ডিলিট হবে না। আপনার ফোন হারিয়ে গেলেও এই ফাইলগুলো কখনো ডিলিট বা ফরম্যাট হবে না। যে কোনো জায়গা থেকে কম্পিউটারে আপনার ওই জিমেলটা লগ ইন করে বা মোবাইলে ওই জিমেলটা লগ ইন করে আপনি এই ফাইলগুলো আপলোড করতে পারেন। তাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এই গুগল ড্রাইভ ইউজ করবেন এবং কিভাবে আপনার ভিডিও, ছবি বা পিকচার আপলোড করবেন এবং এখান থেকে কিভাবে ভিডিওগুলো আপনার ফোনে ডাউনলোড করবেন, তা সম্পূর্ণ প্রক্রিয়াটা এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আমরা প্রথমে আমাদের ফোনের প্লে স্টোরে ঢুকবো। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে লিখবেন গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ অ্যাপ। এই লেখাটা লিখলে এই যে গুগল ড্রাইভ নামে এই অ্যাপসটা চলে আসবে। যদি আপনাদের ফোনে ইনস্টল করা থাকে তাহলে ওপেন এই লেখাটা আসবে, আর যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল লেখাটা আসবে। ইনস্টল করা আছে আমার ফোনে, তাই ওপেন লেখাটা আসছে, তাই আমি এখানে ওপেনে ক্লিক করলাম। আপনারাও ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। এই পেজেই আপনি আপনার ছবি, ভিডিও বা পিকচার আপলোড করে রাখবেন। আমি কিছু ভিডিও বা আমার পিকচার আপলোড করে রেখেছি, যেখান থেকে কখনোই আপনার ভিডিও বা ছবিগুলো ডিলিট হবে না, বা যে কোনো জায়গা থেকে আপনারা এই ভিডিও বা পিকচারগুলো আপনার ফোনে আপলোড করতে বা ডাউনলোড করতে পারবেন। তাই প্রথমে আপনি চলে যাবেন এই যে এই প্লাস আইকনটা, এখানে ছবি বা আপনার পিকচার বা বিভিন্ন ডকুমেন্ট রাখার জন্য এই যে প্লাস আইকনটা আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড নামে যে লেখাটা আছে, এই আপলোড লেখাতে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর এরকম একটা মেনু বার চলে আসবে, সেখান থেকে আপনার ফাইল মেমোরিগুলো সিলেক্ট করবেন। এখান থেকে গ্যালারি চলে যাচ্ছি, আমি আমার পিকচার আপলোড করব। এখানে আপলোড করার জন্য এরকমভাবে চলে আসবে, আপনার যেগুলো পছন্দ হবে সেগুলো ক্লিক করে দেবেন। আমি কয়েকটা পিকচার আপলোড করছি, একটা ভিডিও আপলোড করছি। এটা এভাবে সিলেক্ট করার পর আপনার ওকে বাটনে এই ওকে লেখাটাতে ক্লিক করবেন। প্রিপারিং টু আপলোড টু ফাইলস দেখাচ্ছে, প্রসেস হচ্ছে। দেখেন আপলোড হয়ে গেছে, একটা ভিডিও এবং একটা পিকচার আপলোড হয়ে গেছে। এখন কিভাবে এখান থেকে আপনার পিকচার বা ভিডিওগুলো আবার ডাউনলোড করবেন আপনাদের গ্যালারিতে, তার জন্য আমি বাইরে চলে গেলাম আবার। এখন আমার ফোন থেকে গুগল ড্রাইভে যাব। এই যে গুগল ড্রাইভ নামে যে অ্যাপসটা আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সরাসরি এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনার যে পিকচারটা বা যে ভিডিও বা যে ডকুমেন্টটা আপনি ডাউনলোড করবেন সেটা ধরে চাপ দিয়ে ধরে রাখবেন। সরি, চাপ দিয়ে না, এই যে যে তিনটা আইকন আছে, ডট চিহ্ন তিনটা আইকন, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা এরকম একটা মেনু বার চলে আসবে। এই মেনু বারের ডাউনলোড নামে একটা লেখা আছে, এই লেখাতে ক্লিক করলেই আপনার ছবিটা বা যে ডকুমেন্টটা ডাউনলোড করবেন সেই ডকুমেন্টটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে আসবে। ছবিটা ডাউনলোড হয়ে গেছে। সো গাইস, এভাবে আপনারা আপনাদের গুগল ড্রাইভ ইউজ করবেন এবং এইভাবেই আপনারা আপনাদের গুগল ড্রাইভে যে কোনো ভিডিও, পিকচার বা যে কোনো ডকুমেন্ট আপনারা আপলোড করবেন, আপলোড করে রেখে দেবেন, যা কখনোই ডিলিট হবে না। এবং এইভাবেই আপনারা এই ভিডিও ফাইল বা ডকুমেন্টগুলো ডাউনলোড করবেন। সো গাইস, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।